সেটা কি হলো তো? বুঝতেছি না, সবকিছু ঠিকঠাকই ছিল। যদি আমার একটা কথা কত, তুই ঠিকঠাক ভাবে পারছিলি মামা? ওইটা আমি আর কি। আর দূরু পারবো না। একটা কথা মনে রাখিস, শোন, পৃথিবীতে কোনো প্লেয়ারই ফার্স্ট ম্যাচে একদম সেঞ্চুরি মারা যাবে, বুঝছিস? না ওইটাও কথা, কিন্তু তুই যদি ঠিকঠাক পারোস তাহলে ওরা পরের দিন গেল, কিন্তু তোরা কিছুই জানাইলো না। আর ভাই ও তো হাসি খুশি ছিল ওই দিন, মানে আমার দিকে একদমই হচ্ছে কি মেড ফর ইচ আদার টাইপের লুক দিতেছে। গেছে জানাই নাই, আমি কি বলবো, জানাই নাই কেন, জানাই নাই কেমনে বলবো। আর ভাই এগুলো বাদ দে না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ওইটা বাদ দে। ধর সুখের ওষুধ। তিতা? আরে দূর বেটা, গরমে গরম কাটে, তিতাই কাটে তিতা। এটা টান দিয়া মনে করছে কি অম্বলা পোলা উইরা যাব, টান্ডা দে মামা, সব বাড়ি হয়ে যাবো ভিতর থেকে। দে আসছে মানে তুই চালাক খাবি রে, খিচা টান দে, টান দে, টান দে। দেখছ মামা, এটা কি তেজ? বিষে বিষ খয়। বহুত পাপি আইব আর বহুত পাপি যাইব, কিন্তু ধোয়ার লগে সব নাই হয়ে যাব। পুরো প্যারা নাই মামা, টান দে বন্ধু। মায়ার বাঁধন হস্তহারা, মনের কথায় খামখেয়ালি, সমাজ জানায় তুচ্ছ গালি। তবে কি আমার চিন্তা ভাবনা নিজের জন্যই ভুল? ভুল জঞ্জালেতে বাঁচতে চাই না, নেশার মোহে বেকুল। তাই পথ হারা পথিক আমি, ভুলের সমাধি করি। আমার চারপাশেতে মিথ্যা মায়া, নিজেই নিজেই নিজের ক্ষতি। রাতের আধার মনে ধোঁয়াশার পানে স্বপ্ন, ঘরে স্বপ্ন, ছায়া ঘেরা চারপাশে হারানো সুর ভাসে। রাহুল, এ রাহুল, রাহুল, কিরে রাহুল, এ রাহুল, রাহুল, এই কিসে তোর? রাহুল, এই তুই কি করছিস এগুলা? কি করছি? পুরা রুমের ভিতরে কি করে রাখছিস এইসব? এই তোর কি মাথা ঠিক আছে? তুই আমার দিকে তাকা, কি কি করছিস তুই? কি করছিস এগুলা পুরা রুমের ভিতরে? হ্যাঁ এই তোর কি মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই একটা মায়ের জন্য কি করতেছিস? তুই তুই কি এভাবে করে নিজের শেষ করে দিবি? তোর কি বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ নাই? তোর বাপে প্রত্যেক মাসে এতগুলো করে টাকা কি তোর লাগে সেমিস্টার ফি পাঠাইতেছে, আর তুই এসব কি মরা খায় কি নিজের এমনি করে শেষ করে দিচ্ছিস? তুই আমার দিকে তাকা, কিছে তোর? কি কিছে?
কার লাগি এমন করতেছস তুই? হ্যাঁ, কার লাইগা? ও কি তোরে চায়? চায় তোরে? ও তোরে ভালোবাসে? জানা এখান থেকে কথা বলিস তো ভালো লাগতেছে না। এই তুই আমার দিকে তাকা, ওই তোরে ভালোবাসে? ওই যদি তোরে ভালোবাসে তাহলে ওই যায় কি ইটালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির পিটির করতেছে? আমি নিজের চোখে দেখেছি ওই যে এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলার লগে, আর তুই বইয়া রুমের ভিতরে এগুলা করতেছস। আমির বাচ্চা। সামনের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা শুট। সত্যি? থ্যাংক ইউ, আই মিসড ইউ। এটা কাজ করি, তোমাকে আমি বাসায় নিয়ে যাস। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কি সে এক্সকিউজ মি? হ্যাঁ রাহুল স্টপ, এখানে আসছো কেন তুমি? প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন। কি সে? হ্যাঁ কি সে? আমি কি করতেছি? সিনক্রেট করতেছি? সিনক্রেট করতেছি কেন আসছে জায়গায়? হ্যাঁ কি চাই? এই যে ভাই, কে আপনি? কি চান? আর এখানে এসে গুন্ডাদের মতো আচরণ কেন করতেছে? আর আমি গুন্ডা? তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা? কি ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। এই সেম ফেকটা করে মনে কর আমার জীবনটা একদম ধ্বংস করে ফেলা দিছে। আমি তো মনে কর দেখতেছি এখনই। হ্যাঁ বল, কথা বলতেছিস না কেন? বল না। দেখুন, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। ভালোই ভালো বলতেছে, এখান থেকে চলে যান। আর আপনি হয়তো জানেন না জানেন কি? কে বাবা তুই? হ্যাঁ ওকে বলো না। ওকে বাবা কে তুই? বাবা বাবা তুমি আমার বাবা তুই কি বাবা? ও আমার ফিয়ান্সে। ওর গায়ে যদি আর একটা টাচও করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। ফিয়ন্সে না? এমন কি লেগে করছিস আমার সাথে? আমি কেন ফিয়ন্সে না? ওই কি লেগে ফিয়ন্সে? হ্যাঁ প্লিজ এত এত ড্রামাটিক হও না। তোমার সাথে আমার যাই ছিল কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, ঠিক আছে? যাই হইছে সব কিছুই মোমেন্টারি হ্যাপেন্ড, তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সব সময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, তোমাকে ভালোবাসবো। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে, হ্যাঁ আমি সারাদিন তোমার সাথে থাকবো, 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আচ্ছা বাদ দাও, আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? কোনোদিন বলছি? বলি নাই। তুমি কখন বলছো জানো? তুমি বলছো সেই দিন যখন আমি তোমাকে আমার ক্লোজ আসতে দিছি। এর আগে জীবনও বলছো? বলো নাই তো। শুনো রাহুল, আই এম সরি। আমি জানি আমারও দোষ ছিল, আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, যেটা আমার উচিত ছিল না। ফর দ্যাট আই এম সরি, বাট আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। যেই মোমেন্টে আমি তোমার সাথে ক্লোজ হলাম, তোমার সাথে আমার একটা বন্ডিং ক্রিয়েট হলো, তখন আমার
শোয়েবের সাথে একটা ফাইট চলতেছিল। আমি জাস্ট ইমোশনালি একটু ভালনারেবল ছিলাম, আর কিচ্ছু না। ওই টাইমে আই নিডেড মেন্টাল সাপোর্ট এন্ড তুমি আমাকে ওটা দিচ্ছিলে, দ্যাটস ওয়াই, আর কিচ্ছু না। ওরে না, তোরা দুজন ওই করবি আর মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাক না? হ্যাঁ, মেন্টাল সাপোর্ট নিডেড, আমার মেন্টাল সাপোর্ট এখন ইউ মেন্টাল সাপোর্ট নিডেড না? হ্যাঁ শুনো, এত কান্নাকাটির কিছু নাই, যা হইছে হইছে, ভুলে যাও, মুভ অন করো, কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। ওকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার আর ওর ফ্যামিলিও কানেক্টেড, আর আমাদের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গেছে। আই এম সরি হোয়াটএভার আই ডিড, বাট এখানে শুধু আমার একা দোষ ছিল না। আর দোষ নেই। হ্যাঁ ভাই, সরি ভাই, ভুল হয়ে গেছে, বুঝছো? এটা তো পৃথিবীর একদম শুরু থেকে একটা মাইয়া আইবো, দুই ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, এরপরে যে বাইচা থাকবো ওই কিন্তু জিতবো না, ওই তারপরে হেরে যাবো, কারণ জিতবো তো মায়ারা। আমি তোর ভাই না, যা তোর আমি দিলাম, যা, সমস্যা নেই। মানে আমি মাফ করে দে ভাই, তুই মাফ করে দেবে আমার, তুই। হ্যাঁ আমি সরি, আমি খুবই সরি তোর কাছে, মাফ কর আমাদের। হ্যাঁ তো মাফ কর ভাই, ভাই তুই আমার মাফ কর ভাই। হ্যাঁ আমি তো অনেক মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ কর ভাই। কিন্তু এই খা